সৃষ্টির একেবারে প্রারম্ভে যখন সবকিছুই নতুন, শান্ত আর দিব্য আলোর মতো নিস্তব্ধ, তখনই ব্রহ্মা সৃষ্টি করলেন তার প্রথম সন্তানদের। তারা ছিলেন চার কুমার: সনক, সনন্দন, সনৎকুমার, সনত। শিশুর মতো রূপ, কিন্তু ঋষিদের মতো জ্ঞান। তাদের মনে কেবল একটাই বাসনা: সত্যকে জানা, ঈশ্বরকে দেখা। একদিন তারা ঠিক করলেন, চলো স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শন করি, তার পবিত্র বৈকুণ্ঠ ধামে যাই। চার কুমার পৌঁছে গেলেন সেই অদ্ভুত সুন্দর অপার্থিব জগতে, বৈকুণ্ঠে। সেখানে রূপ আর শান্তি এমন যে মন থেমে যায়। সেই বৈকুণ্ঠের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল দুই বলবান, দীপ্তিমান দ্বাররক্ষী, জয় এবং বিজয়। তারা সাধারণ কেউ নন। বিষ্ণুর অনুগত, সামর্থ্য, তেজ আর অহংকার তিনটাই তাদের মধ্যে প্রবল। চারকুমার শিশুর মতো বলে উঠলেন, আমরা প্রভুর দর্শন করতে এসেছি, আমাদের ভেতরে যেতে দাও। কিন্তু জয় বিজয় তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, শিশুরা আবার বিষ্ণুর কাছে যাবে? আগে বড় হও, পরে এসো। এই কথা শুনে চার কুমার বজ্রাহত হলেন। তাদের রূপ শিশুর মতো হলেও জ্ঞান ও তপস্যা ছিল অসীম। তাদের মনে ব্যথা লাগল, যেখানে অহংকার নেই, যেখানে কোনো বৈষম্য নেই, সেই বৈকুণ্ঠের দ্বারেই কিভাবে এমন অবমাননা। চার কুমারের কণ্ঠ কঠোর হয়ে উঠল, তোমরা অহংকারে অন্ধ হয়ে গেছ, বিষ্ণুর ধামে দাঁড়িয়ে থেকেও তার করুণা বোঝনি। অতএব তোমরা মানুষ্যলোকে জন্ম নাও, দুঃখ যন্ত্রণার স্বাদ পাও। জয় বিজয় বিস্ময়ে কাঁপতে লাগল। ভগবান বিষ্ণু তখন নিজেই দরজায় এসে দাঁড়ালেন। তিনি জানতেন দেবদার রক্ষীরা ভুল করেছে, তবু তিনি চার কুমারের সিদ্ধান্তের উপর আঙুল তুললেন না। জয় বিজয় হাত জোর করে বলল, প্রভু, আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে ছেড়ে থাকতে চাই না, অভিশাপ দূর করুন। বিষ্ণু হাসলেন, আমি চাইলে অভিশাপ নিতেও পারি, কিন্তু কুমারদের বাক্য সিদ্ধ হবেই। তোমাদের যেতে হবে, কিন্তু দুটো পথ আছে। প্রথম পথ 7 বার জন্ম নেবে, কিন্তু আমার ভক্ত হিসেবে। দ্বিতীয় পথ 3 বার জন্ম নেবে, কিন্তু ভগবান বিরোধী রূপে, শক্তিশালী অসুর হিসেবে। জয় বিজয় না ভেবে বলল, প্রভু, আপনাকে ছাড়া থাকা আমাদের অসহ্য, দ্রুত ফিরে আসব। 3 বার অসুর হিসেবেই জন্ম নিই। এভাবেই শুরু হলো তাদের পৃথিবীর জীবনে আগমন। প্রথমে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু, তারপর রাবণ ও কুম্ভকর্ণ, শেষ জন্মে শিশুপাল ও দন্তবক্র। প্রতিটি জন্মে তারা ভগবানকে চ্যালেঞ্জ করল, অহংকারে গর্জন করল, আর শেষে সেই ভগবানই তাদের মোক্ষের পথ খুলে দিলেন। কারণ অভিশাপ নয়, এ ছিল ঈশ্বরের খেলা, ভুলের মধ্য দিয়ে সত্যের দিকে ফেরার পথ।